হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য উইনার্স একাডেমি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফি। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির সিরিজ শুরু করেছি। আজকে তার লেসন 2 আলোচনা করব। সেখানে শিখবো আজকে সাইজ অ্যান্ড লোকেশন অফ ইন্ডিয়া। অলরেডি এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করেছি। আজকে তার রিমেনিং পোর্শনসগুলো আমরা কভার আপ করার চেষ্টা করব। অফকোর্স এটা ম্যাপ বেসড অ্যান্ড ইনিশিয়েটিভ বেসড। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা মিস না করো। তো চলো শুরু করি। আমরা আহ, যে সামনে যে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ, যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কি একটা গ্লোবের পিকচার। সেখানে আমরা দেখে নেব ইন্ডিয়ার লোকেশনটা কোন জায়গায়। ভালো করে যদি অবজার্ভ করো তাহলে দেখবে এই যে কন্টিনেন্টটা দেখতে পাচ্ছ বা মহাদেশটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে এশিয়া। এবং আমরা জানি এশিয়া মহাদেশে আমাদের ইন্ডিয়া অবস্থিত, দ্যাট ইজ ইন্ডিয়া। ওকে, এবার ভালো করে গ্লোবটাকে ভালো করে দেখলে দেখতে পাবে একদম হরাইজেন্টালি মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে। এই যে লাইনটা চলে গেছে, এই লাইনটার নাম হচ্ছে ইকুয়েটার বা নিরক্ষরেখা। এই ইকুয়েটার বা নিরক্ষরেখার একদম নর্থ যে সাইডটাকে আমরা কি বলেছি, এর আগে আমরা বলেছি, এটা আগে শিখেছি, সেটাকে নর্দার্ন হেমিস্ফিয়ার বলে। ইকুয়েটার সাউথ পোর্শনটাকে, ইকুয়েটার রেসপেক্টে সাউথ পোর্শনটাকে আমরা কি বলবো, সাউদার্ন হেমিস্ফিয়ার বলবো। ওকে, একইভাবে দেখবে ভার্টিক্যালি আরেকটা ইমাজিনারি লাইন, যেটা হচ্ছে আর্থকে ইকুয়ালি ডিভাইড করেছে, সেটা হচ্ছে আর্থের মাঝখান দিয়ে চলে গেছে। সেটা হচ্ছে কি, তার নাম হচ্ছে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। এই প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখার যে ওয়েস্ট সাইডটাকে আমরা কি বলবো, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার বা পশ্চিম গোলার্ধ। আবার একইভাবে এর ইস্ট সাইডটাকে আমরা বা পূর্ব দিকটাকে আমরা বলবো ইস্টার্ন হেমিস্ফিয়ার বা পূর্ব গোলার্ধ। তাহলে আমরা যদি এখানে ভালো করে অবজার্ভ করি, তাহলে দেখব ইন্ডিয়ার লোকেশনটা ঠিক কোন জায়গা। তাহলে ভালো করে দেখো, তাহলে দেখবে ইন্ডিয়াটা ঠিক ইকুয়েটারের রেসপেক্টে হচ্ছে কোন জায়গা আছে। এই যে ইকুয়েটার, তার রেসপেক্টে হচ্ছে নর্থ সাইডে, নর্দার্ন। আবার যদি আমরা দেখি প্রাইমেরি রেসপেক্টে কোন দিকে, এই দিকটা ওয়েস্ট, এই দিকটা ওয়েস্ট। তাহলে এটা যদি ইন্ডিয়া হয়, এই দিকটা ইস্ট, এটা যদি ইন্ডিয়া হয়, তাহলে এই দিকটা কি হচ্ছে, ইস্ট সাইডে আছে। তার মানে অ্যাকচুয়ালি লোকেশনটা ঠিক কোন গোলার্ধে হচ্ছে, তাহলে আমরা যদি বলি, তাহলে সেটা হচ্ছে কি নর্থার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ উত্তর এবং পূর্ব গোলার্ধে ইন্ডিয়া অবস্থিত। বোঝা গেছে? নেক্সট আমরা দেখব ট্রপিক অফ ক্যান্সার। এই ট্রপিক অফ ক্যান্সার কিন্তু অলরেডি প্রিভিয়াস ক্লাসে কিন্তু প্রিভিয়াস লেকচারে আমরা কিন্তু ডিসকাস করেছি। ওকে, তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে এই ট্রপিক অফ ক্যান্সার কত ডিগ্রি ল্যাটিটিউড বা কত ডিগ্রি অক্ষাংশ, তোমাদেরকে কমেন্ট বক্সে তোমরা জানাও। ওকে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাকে আমরা কি বলেছি, ট্রপিক অফ ক্যান্সার। ওকে, ট্রপিক অফ ক্যান্সার কোন কতগুলো স্টেটের উপর দিয়ে গেছে সেটাও আমরা কিন্তু ডিসকাস করে দিয়েছি। 8টা স্টেটের উপর দিয়ে গেছে। কি কি? নাম্বার 1 দ্যাট ইজ গুজরাট, নাম্বার 2 রাজস্থান, নাম্বার 3 হচ্ছে মধ্যপ্রদেশ, নাম্বার 4 হচ্ছে ছত্তিশগড়, নাম্বার 5 হচ্ছে তোমার হচ্ছে ঝাড়খণ্ড, নাম্বার 6 ওয়েস্ট বেঙ্গল, নাম্বার 7 হচ্ছে তোমার কি ত্রিপুরা, আর নাম্বার হচ্ছে 8 দ্যাট ইজ দ্য মিজোরাম। এবার এখান থেকে কোশ্চেন কিন্তু এভাবে দিতে পারে যে তোমাকে অ্যারেঞ্জিং করতে পারে। যদি ইনডেপথ কোশ্চেন আসে তাহলে অ্যারেঞ্জিংও দিতে পারে। কিরকম ভাবে তোমাদেরকে বলে দিল যে তোমরা ওয়েস্ট টু ইস্ট অ্যারেঞ্জ করো, যে কোন কোন স্টেটের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে। তাহলে ভালো করে দেখলে দেখবো যদি এই দিকটা তো ওয়েস্ট সাইড, এই দিকটা হচ্ছে ইস্ট সাইড। তাহলে ওয়েস্ট থেকে ইস্টে সাজাও, তাহলে দেখবো প্রথমে কি গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড হচ্ছে মিজোরাম।
বোঝা গেছে? নেক্সট দেখবো আমরা ইজ দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। সেটা কত? 82.5 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড, 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এর হচ্ছে তার ভ্যালুয়েশন। কতগুলো স্টেটের উপর দিয়ে গেছে? এটা 5টা স্টেটের উপর দিয়ে গেছে। কি কি? নাম্বার 1 উত্তরপ্রদেশ, নাম্বার 2 মধ্যপ্রদেশ, নাম্বার 3 ছত্তিশগড়, নাম্বার হচ্ছে 4 হচ্ছে ওড়িশা, আর নাম্বার 5 হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে গ্রিনিচ মিন টাইম আর হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আমরা যে এটা যদি দেখি ভালো করে, এটা এই লাইনটা হচ্ছে কি বলবো, প্রাইম মেরিডিয়ান, যার ভ্যালু 0 ডিগ্রি। এটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। স্ট্যান্ডার্ড মেরিডিয়ান সেটা কত? 82.5 ডিগ্রি ইস্ট। এই গ্রিনিচ মিন টাইম এবং স্ট্যান্ডার্ড মেরিডিয়ানের মধ্যে টাইম ডিফারেন্স কত? সেটা 5.5 ঘন্টা। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে, সো এটা নোট ডাউন করে রাখো, মনে রাখার চেষ্টা করো। নেক্সট আমরা দেখব ল্যান্ড ইন ওয়াটার ফ্রন্টিয়ার। এই যে পিঙ্ক কালারের যে বর্ডার লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ল্যান্ড ফ্রন্টিয়ার্স। আবার স্কাই কালার গুলো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমার কি ওয়াটার ফ্রন্টিয়ার্স বলা যায়। এই ওয়াটার ফ্রন্টিয়ার্সকে আমরা কি বলবো? কোস্ট লাইন বলবো বা উপকূল রেখা। ওকে। ল্যান্ড ফ্রন্টিয়ারের লেন্থ কত? ল্যান্ড ফ্রন্টিয়ারের লেন্থ হচ্ছে কত? 15,200 কিলোমিটার। মানে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত এর লেন্থ হচ্ছে কত? 15,200 কিলোমিটার। আবার কোস্ট লাইনের ক্ষেত্রে যদি আমাদের মেনল্যান্ড বলে, মেনল্যান্ড, তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে কত? 6,100 কিলোমিটার। কিন্তু আমাদেরকে এই আন্দামান অ্যান্ড নিকোবর, দ্যাট ইজ দ্য আন্দামান নিকোবর আইল্যান্ড অ্যান্ড দ্যাট ইজ দ্য লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ, এই দুটোকেই যদি আমরা ইনক্লুড করি, তাহলে আমাদের কোস্ট লাইনের টোটাল লেন্থ হচ্ছে কত? 7,516.6 কিলোমিটার। এবার তোমাদের কোশ্চেন যদি দিয়ে যায় টোটাল ফ্রন্টিয়ার্সের লেন্থ কত, তাহলে ল্যান্ড ফ্রন্টিয়ার্স কত? 15,200। আর কোস্ট লাইন হচ্ছে কত? 7,516.6 কিলোমিটার। দুটোকে অ্যাড করে দাও, তাহলে হয়ে যাবে 22,716.6 কিলোমিটার। বোঝা গেছে? এবার এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আরো আসতে পারে, যে তোমার বলে দিল যে কোস্ট লাইনে কতগুলো স্টেট আছে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবারই পরীক্ষায় এসছে। তাহলে আমরা দেখে নিই। দ্যাট ইজ দ্য, এই যে স্কাই কালারটা কিছুক্ষণ আগে বললাম, স্কাই কালারের যে বর্ডার লাইনটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য কোস্ট লাইন। এবং এর আশেপাশে যে স্টেটগুলো আছে যে কোস্ট লাইনকে টাচ করে গেছে, সেই স্টেটগুলোকে আমরা দেখে নিই। প্রথমে দেখো, এই যে স্টেটটা, এই স্টেটটার নাম হচ্ছে গুজরাট। তার নিচে স্টেটটার নাম হচ্ছে মহারাষ্ট্র। এই যে স্টেটটা ছোট্ট করে, দ্যাট ইজ গোয়া। তার নিচে হচ্ছে কর্ণাটকা, তার নিচে হচ্ছে কেরালা, এটা হচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তাহলে কতগুলো হলো টোটাল? 1 2 1 2 3 4 5 6 7 8 and 9। তো কতগুলো স্টেট আছে? 9 স্টেটস আছে কোস্ট লাইনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে তোমাকে কোশ্চেন দিয়ে দেবে সবচেয়ে লংগেস্ট কোস্ট লাইন কার আছে। তো লংগেস্ট বলে সব থেকে বেশি হচ্ছে স্টেট অ্যান্ড ইউটি মিলে, তাহলে সেটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তারপরে হচ্ছে গুজরাট। ওকে। তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা মাথায় রাখবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট, দ্যাট ইজ সেকেন্ড অ্যান্ড থার্ড। আর যদি
আন্দামান নিকোবর আইল্যান্ড যদি না থাকে অপশানে, তাহলে অফকোর্স গুজরাট অ্যান্সার হবে ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড হবে অন্ধ্রপ্রদেশ। একইভাবে আমাদের ল্যান্ড ফ্রন্টিয়ার শেয়ার করেছে কোন কোন স্টেট, সেটা আমরা দেখে নেওয়া ভালো। তো প্রথমে হচ্ছে কি, দ্যাট ইজ গুজরাট নাম্বার 1। নেক্সট হচ্ছে এটা হচ্ছে রাজস্থান, তার উপরে হচ্ছে কি পাঞ্জাব, এটা হচ্ছে জম্মু অ্যান্ড হচ্ছে কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় অ্যান্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কতগুলো স্টেট ল্যান্ড ফ্রন্টিয়ার শেয়ার করেছে, কমেন্ট বক্সে জানাও। এবার আমরা দেখে নেব বর্ডার শেয়ারিং উইথ নেবারিং কান্ট্রিজ। যদি ভালো করে দেখি, সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছে কে? বাংলাদেশ নাম্বার 1। বাংলাদেশ কত? 4,96.7 কিলোমিটার। সেকেন্ড হচ্ছে কে? চায়না, সেটা কত? 3,488 কিলোমিটার। থার্ড হচ্ছে পাকিস্তান, 3,323 কিলোমিটার। ফোর্থ নেপাল, 1,751 কিলোমিটার। ফিফথ হচ্ছে মায়ানমার, 1,643 কিলোমিটার। সিক্স হচ্ছে ভুটান, 699 কিলোমিটার। অ্যান্ড সেভেন্থ নাম্বার হচ্ছে আফগানিস্তান, দ্যাট ইজ 106 কিলোমিটার। এটাও কিন্তু এখান থেকে অ্যারেঞ্জিং কোশ্চেন দিতে পারে, যে যে তোমার হচ্ছে লেন্থ ওয়াইজ তোমাদেরকে অ্যারেঞ্জ করতে দিতে পারে, যে কোন কোন দেশ কোন কোন বর্ডার শেয়ার করে তুমি অ্যারেঞ্জ করতে পারো। তাহলে প্রথমে যদি বলি, তাহলে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বাংলাদেশ, তারপরে হচ্ছে কে? চায়না, তারপর পাকিস্তান, তারপরে হচ্ছে তোমার কি বললাম, নেপাল, তারপর মায়ানমার, ভুটান অ্যান্ড আফগানিস্তান। মনে থাকবে। এবার এর সঙ্গে আমরা দেখে নেব যে নেইবারিং কান্ট্রি, বা প্রতিবেশী দেশগুলো আছে, তারা কোন কোন স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। প্রথমে যদি পাকিস্তানের কথা দেখি, তা পাকিস্তান কোন বর্ডার কোন কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরির সঙ্গে বর্ডার শেয়ার করেছে সেটা দেখে নিই। প্রথমে নাম্বার 1, দ্যাট ইজ দ্য গুজরাট। নাম্বার 2, দ্যাট ইজ দ্য রাজস্থান। নাম্বার 3, পাঞ্জাব। নাম্বার 4, জম্মু অ্যান্ড কাশ্মীর। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে লাদাখ। ওকে, কতগুলো হলো? পাকিস্তান কতগুলো স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরির বর্ডার শেয়ার করছে? সেটা হচ্ছে 5টা। আফগানিস্তান শুধু এইটুকু, সেটার সাথে একটা স্টেট বা একটা ইউনিয়ন টেরিটরির সঙ্গে বর্ডার শেয়ার করে, সেটা হচ্ছে কি লাদাখ, একটা। এবার আমরা দেখে নেব চায়না। চায়নাকে যদি দেখি, তাহলে দেখবে কোন কোন স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। নাম্বার 1 লাদাখ। নাম্বার 2 হচ্ছে হিমাচল প্রদেশ। নাম্বার 3 উত্তরাখণ্ড। তারপর হচ্ছে সিকিম। অ্যান্ড তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ। টোটাল 1, 2, 3, 4 অ্যান্ড 5, 5টা। এবার নেপালের দিকে দেখো, দ্যাট ইজ নেপাল। এবার নেপাল কোন কোন স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করেছে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, এই পোর্শনটা, তারপর সিকিম। কতগুলো হলো? এটা হচ্ছে 5টা। 1, 2, 3, 4 অ্যান্ড 5। নেপালও 5টা স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। এ ভুটানকে যদি দেখি, দ্যাট ইজ ভুটান। তাহলে ভুটান হচ্ছে কোন কোন স্টেট বর্ডার শেয়ার করেছে? সিকিম একটা, ওয়েস্ট বেঙ্গল 2টো, আসাম 3টে,
আর হচ্ছে আমাদের 4টে, তাহলে ভুটান কতগুলো? 4টি স্টেশন বর্ডার শেয়ার করেছে। মায়ানমার দিয়ে খেয়াল করো, দ্যাট ইজ এ মায়ানমার। তাহলে দেখবে এই যে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছ, ইজ দ্য অরুণাচল প্রদেশ একটা, তারপর একটা নাগাল্যান্ড, মণিপুর অ্যান্ড মিজোরাম। কতগুলো হলো? এটা হচ্ছে 4টে স্টেট। বাংলাদেশের দিকে যদি দেখাও, এটা বাংলাদেশ, সেটা কত? কোন কোন স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করেছে? নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গল, নাম্বার 2 হচ্ছে আসাম, নাম্বার 3 হচ্ছে মেঘালয়া, নাম্বার 4 হচ্ছে ত্রিপুরা, নাম্বার 5 হচ্ছে মিজোরাম। তাহলে কতগুলো স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করেছে? 5টা। এবার এখানে একটা কোশ্চেন আছে যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশ কত কিলোমিটার বর্ডার শেয়ার করেছে? মনে রাখবে 2272 কিলোমিটার। এটা কিন্তু পরীক্ষা অনেকবারই এসছে। এবার দেখবো যে সি বর্ডার্স। সি বর্ডার্স ন্যাচারালি আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে তার মধ্যে শ্রীলঙ্কা আর হচ্ছে মালদ্বীপের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, দ্যাট ইজ দ্য শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা আর হচ্ছে এই যে ইন্ডিয়া, এই মাঝখানে যে জায়গাটা আছে দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা, এখানে কি আছে? মেরিটাইম বর্ডার্স। এটাকে কি বলবো? গালফ অফ মান্নার। ঠিক আছে, তা গালফ অফ মান্নার পরীক্ষা করছে। গালফ অফ মান্নার কোন কোন স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করে, মানে কোন কোন স্টেটের মাঝখান দিয়ে গেছে? সেটা হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সিংহলা অ্যান্ড তামিল, কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কান রুপি। মালদ্বীপস যে দেখি এই পোর্শনটাতে হচ্ছে লাক্ষাদ্বীপ আছে, এই লাক্ষাদ্বীপের ঠিক সাউথ পোর্শনে এই পোর্শনটা হচ্ছে মালদ্বীপস। মালদ্বীপ আছে, মেরিটাইম বর্ডার শেয়ার করেছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দিভেই অ্যান্ড কারেন্সি হচ্ছে মালদ্বীপিয়ান রুফিয়া, নট রুপিয়া, এটা হবে রুফিয়া, মাথায় থাকবে যেন। নেক্সট আমরা দেখব হচ্ছে লাইন। ফার্স্টে দেখো, দ্যাট ইজ দ্য র্যাডক্লিফ লাইন। কোন কোন স্টেটের মধ্যে আছে? সেটা হচ্ছে পাকিস্তান আর হচ্ছে ইন্ডিয়া। এবার বলো স্যার, র্যাডক্লিফ লাইন তো এখানেও আছে, আবার হচ্ছে এখানেও আছে। তাহলে যদি ভালো করে দেখো, তাহলে যে ভালো করে যদি একটু হিস্ট্রিটা ঘাটো, তাহলে দেখবে 1947-এ যখন আমাদের দেশ যখন ভাগ হলো, তখন দুটো কান্ট্রি ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া, আর একটা হচ্ছে পাকিস্তান। ওকে, আমরা কি বললাম? এই দুটো কান্ট্রির মধ্যে যে লাইনটা আছে সেটাকে কি বলছে? র্যাডক্লিফ লাইন। ওকে, তাহলে এই যে আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট সাইডে যেটা ছিল সেটার নাম হচ্ছে ওয়েস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। আর এই বাংলাদেশে তখন আগে নাম কি ছিল? ইস্ট পাকিস্তান। ওকে, সেই জন্যে র্যাডক্লিফ লাইন এখানেও আছে, এখানেও আছে। ওকে, পরীক্ষায় ন্যাচারালি কোশ্চেন দেয় যে র্যাডক্লিফ লাইন কোন কোন স্টেট, কোন কোন কান্ট্রির মধ্যে আছে। অপশানে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানই থাকে, ওটাই অ্যান্সার হবে। ওকে, নেক্সট ডুরান লাইন। ডুরান লাইন হচ্ছে কাকার সঙ্গে আছে? ডুরান হচ্ছে আফগানিস্তান আর সঙ্গে ইন্ডিয়া। ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন কোন কোন স্টেটের মধ্যে আছে, কোন কোন কান্ট্রির মধ্যে আছে? দ্যাট ইজ ম্যাকমোহন লাইন, সেটা হচ্ছে চায়না অ্যান্ড ইন্ডিয়া। ওকে, এবার দেখবো এলওসিয়ান এলএসি। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাকে বলা হয়, এই যে লাইনটা চলে গেছে, এই লাইনটাকে বললো এলওসি বা লাইন অফ কন্ট্রোল। এই লাইন অফ কন্ট্রোল বুঝতে গেলে আমাদের একটু পেছনের দিকে ফিরে যেতে হবে। যখন দেশ ভাগ হলো 1947-এ, তখন পাকিস্তান থেকে কিছু সৈন্য বা সোলজার্স তারা কি করলো? কাশ্মীরে ঢুকলো। কাশ্মীরে কিছু লোকাল ওখানকার মানুষদের হেল্প নিয়ে এই যে গ্রিন কালার পোর্শনটা দেখছো, এই পোর্শনটা তারা কিন্তু কি করে?
দখল করে নেয়, এবং এই গ্রিন কালারটা এবার এই যে পোর্শনটা কিন্তু এখনো তারা দখল করে আছে, এটাকে বলা হয় পাক অকুপাইড কাশ্মীর। সেই জন্য 1948-এ যখন ইলিগালি যখন পাকিস্তান এই জায়গাটা দখল করে নিয়েছে, তারপরে ইউনাইটেড নেশন এই যে ডিমার্কেশন লাইনটা তারা ক্রিয়েট করে। ওকে, পরবর্তীকালে 1972 যখন সিমলা এগ্রিমেন্ট হয়, সিমলা এগ্রিমেন্ট হয় দু দেশের মধ্যে, কাকার সঙ্গে, সেটা হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে, তখন এই লাইনটার নাম হয়ে যায় LOC বা লাইন অফ কন্ট্রোল। ওকে, আবার আমরা জানি 1962-এ ইন্ডিয়া চায়না ওয়ার হয়, এবং এই ওয়ারে এই পোর্শনটা জাস্কাই চীন যে পোর্শনটা আছে, এই পোর্শনটা তারা কিন্তু চায়না অকুপাই করে নেয়, এবং এই যে ডিমার্কেশন লাইনটা স্কাই কালারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় LAC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এর একটু উপরের দিকে দেখো, এখানে যে দেখো এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা কিন্তু 1963-তে পাকিস্তান কি করে, চায়নাকে এটা হ্যান্ড ওভার করে দেয়, হ্যাঁ, অ্যাজ এ ট্রিবিউট হিসাবে। নেক্সট দেখবো কিছু চ্যানেলস, যেমন প্রথমে দেখে নিই 8 ডিগ্রি চ্যানেল কোন কোন জায়গার মধ্যে দিয়ে গেছে। 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে, এটা হচ্ছে মালদ্বীপস আর এটা হচ্ছে মিনিকয় দ্বীপস। মালদ্বীপস আর মিনিকয় দ্বীপের মাঝখান দিয়ে কোন চ্যানেল গেছে, সেটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। মিনিকয়ের একদম উপর পোর্শনে এই যে আইল্যান্ডসগুলো দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপ আর মিনিকয় এই দুটোর মাঝখানে যে চ্যানেলটা গেছে তার নাম হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। ওকে, আর এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের পিকচার। উপরের এই পোর্শন থেকে এই পোর্শনটা হচ্ছে আন্দামান আইল্যান্ড, আবার এই যে এই পোর্শন থেকে এই পোর্শনটা হচ্ছে নিকোবর আইল্যান্ড। বোঝা গেছে? এবার এখান থেকে কোশ্চেন দেয় 10 ডিগ্রি চ্যানেলটা কোন কোন জায়গার মধ্যে দিয়ে গেছে, তাহলে আনসার হবে, দেখো নিচে আছে কি কার নিকোবর, আর ঠিক তার উপরে কি আছে লিটিল আন্দামান। তাহলে কোন কোন জায়গার উপর দিয়ে মধ্য দিয়ে গেছে, মাঝখান দিয়ে গেছে, সেটা হচ্ছে লিটিল আন্দামান আর কার নিকোবর। অনেক সময় পরীক্ষায় কিন্তু লিটিল আন্দামান কার নিকোবর থাকে না, শুধু নর্মালি থাকে আন্দামানের নিকোবর, তখন আন্দামান, কারণ এটা পুরোটাই লিটিল আন্দামান তো আন্দামানের একটা পার্ট, এবার কার নিকোবরটা হচ্ছে তোমার হচ্ছে নিকোবরের পার্ট। যদি তোমার হচ্ছে অপশন থাকে আন্দামান নিকোবর, অফকোর্স আন্দামান নিকোবর আনসার হবে। এবার তোমার অপশন দিয়ে দিল আন্দামান নিকোবর আইল্যান্ড এবং তার সঙ্গে দিতে লিটিল আন্দামান কার নিকোবর, তাহলে স্পেসিফিকলি যদি বলতে চাও তাহলে সেটা হচ্ছে কি হবে, লিটিল আন্দামান এন্ড কার নিকোবর। ঠিক আছে, গোলাবে না। নেক্সট আমরা দেখে নেব ডানকান পাস। ডানকান পাস, দ্যাট ইজ দ্য ডানকান পাস। এই ডানকান পাসটা হচ্ছে কোন কোন জায়গার মধ্যে দেখেছে, দ্যাট ইজ দ্য সাউথ আন্দামান আর হচ্ছে লিটল আন্দামান, এর মাঝখান দিয়ে তোমার হচ্ছে ডানকান পাস গেছে। এবার একটা কোশ্চেন আমরা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে, প্রিভিয়াস লেকচারে, সেটা হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়াকে আমরা কি বলেছিলাম, একটা পোর্শন, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে গ্রেট নিকোবরে অবস্থিত, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কেমন লাগলো তোমাদের এই আজকের ভিডিওটা, জানাও কমেন্ট বক্সে, এবং এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তাহলে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা মিস না করো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের পরে বেল আইকনটি তোমরা প্রেস করে যাবে, যাতে তোমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আগে পেয়ে যেতে পারো। আজকের মতো এখানেই, পরে দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।